যদি আপনি এটা করেন তাহলে আপনার এই কোটি টাকা মূল্যের ভোটটা কাজে লাগবে। আর যদি 1000 টাকায় বিক্রি করে দেন, আপনার ভোটের কোনো মূল্য নাই। কিছু কথা বলি, একদম মনের কথা, যেগুলা না বলে পারতাছি না। ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও বানাই, ছাড়ি, আপলোড দিই, আপনাগুলোকে শেয়ার করি, শেয়ার না করলেও ভাল লাগে না। তো যাই হোক, আজকে কিছু মনের কথা বলি, শোনেন। আমি বুঝ হওয়ার পর থেকে এই পর্যন্ত কখনো দেখি নাই ষষ্ঠ ভোট। তবে লোকজনের কাছে শুনি 1991 সনের যে নির্বাচনটা হয়েছিল, ওই নির্বাচনটা ষষ্ঠ হয়েছিল। তারপর 2001 সালেরটা মোটামুটি, 2008 সালেরটা পুরাই কারচুপি। মানে আমরা যারা 30 বছর বা 30 বছর, 32 বছর, 28 বছর এই বয়সের কেউ ষষ্ঠ নির্বাচন পায় নাই। আমার কাছে এখন মনে হইতেছে, শুধু আমার কাছে না, পুরো বাংলাদেশের মানুষের কাছে এখন মনে হইতেছে যে এইবার একটা সুষ্ঠু ভোট হওয়ার সম্ভাবনা আছে। যদিও ভোটের মধ্যে হালকা হালকা বিশৃঙ্খলা, হালকা পাতলা হইয়া থাকে, কিন্তু তারপরেও অন্যান্য নির্বাচনের তুলনায় অনেক গুণ ভালো হবে এই নির্বাচন। এই নির্বাচনে আপনি একটা ভোট দিবেন ভাই, আপনার ভোটটা কিন্তু কোটি টাকা। আপনার ভোটটা কোটি টাকা, কারণ আপনার এই একটা ভোটের কারণে একটা লোক এমপি হইতে পারবে না। আবার আপনার এই একটা ভোট হইলেই সে এমপি হইতে পারবে। আপনার মূল্যটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে চিন্তা করছেন? এই সুযোগ কিন্তু জনগণের বারবার আসে না। অতএব সাবধান, সামনে নির্বাচন, নিজের কোটি টাকা মূল্যের এই ভোটটা নষ্ট করবেন না প্লিজ। একজন সৎ, যোগ্য, ভালো, দেশপ্রেমী এরকম আপনার কেন্দ্রের মধ্যে যতজন প্রার্থী থাকবে তার মধ্যে সবচেয়ে বেস্ট যে লোকটা, তাকে আপনি ভোট দেবেন। যদি আপনি এটা করেন তাহলে আপনার এই কোটি টাকা মূল্যের ভোটটা কাজে লাগবে। আর যদি 1000 টাকায় বিক্রি করে দেন, আপনার ভোটের কোনো মূল্য নাই। উল্টা এর অর্থ দাঁড়াবে এই, আপনার ভোটের কারণে একটা অসৎ লোক ভোট কিনা তারপরে ক্ষমতা আইসা আপনার বিরুদ্ধে সে অত্যাচার চালু করবে। আন্ডারস্ট্যান্ড? একটু মাথায় রাখেন প্লিজ। ভালো লোককে ভোট দিন, গণভোটে হা দিন। ধন্যবাদ।